আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দুইটা সাবজেক্টেরই সাজেশন পার্ট বাই পার্ট, বাংলা প্রথম পত্রের গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, উপন্যাস তিনটা পার্টে সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি যে সামনের এই শর্ট টাইমে অল্প সময়ে শর্টকাট প্রসেসে কিভাবে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। ওই তিনটা ভিডিওগুলো শিক্ষার্থী দেখলে বাংলা প্রথম পত্র একবারে টোটালি কমপ্লিট হবে, তাও কয়েক দিনের ভিতর, হয়তো 2 দিন বা 3 দিন টাইম দিলে তোমার বাংলা প্রথম পত্র একবারে ওকে শর্টকাট প্রসেস। বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ এবং নির্মিত অংশ দুইটা নিয়ে দুইটা পার্ট, দুইটা ভিডিও বানিয়েছি। এই দুইটা ভিডিও কোনো শিক্ষার্থী যদি দেখে বাংলা দ্বিতীয় পত্র তার টোটালি কমপ্লিট হবে। অর্থাৎ সামনের এই শর্ট টাইমে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো আমরা পার্ট বাই পার্ট ভিডিও আকারে এতটাই সহজ করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি যে সামনের এই শর্ট টাইমে শুধুমাত্র বাংলা প্রথম বা দ্বিতীয় পত্র না, অল সাবজেক্ট একবারে টোটালি তুমি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। টেস্ট পরীক্ষায় যেমন ভালো একটা রেজাল্ট করতে পারবে, এই ধারাবাহিকতায় ফাইনাল পরীক্ষাতেও বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ রিডিং পার্ট নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে যে রিডিং পার্টের জন্য সামনের শর্ট টাইমে কি কি পড়বে, শর্টকাট প্রসেসে অল্প সময়ে রিডিং পার্টের টোটাল এভরিথিং কিভাবে কমপ্লিট করতে পারবে, শর্ট প্রসেসগুলো অর্থাৎ যেগুলো পড়ে গেলে পরীক্ষায় 100% কমন আসবে সেইগুলো আজকের ভিডিওতে দিয়ে দিব। রিডিং পার্টের জন্য এগুলো পড়বে। এর পরবর্তী ভিডিওতে আমরা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব, পরবর্তীতে অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ইংরেজি প্রথম পত্র রিডিং পার্টে যে প্রশ্নগুলো আসবে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত হচ্ছে রিডিং পার্ট। 1 নম্বরে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এমসিকিউ, 2 নম্বরে ওপেন এন্ডেড কোশ্চেন, 2 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, 3 নম্বর সামারি, 4 নম্বরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, 5 নম্বরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, 6 নম্বরে রিয়ারেন্স। এই 6টা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। এই 6টা প্রশ্নের জন্য আমাদের কি কি পড়তে হবে, কোনগুলো পড়লে সামনের এই শর্ট টাইমে আমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো, সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমি যদি প্রথমেই সিন প্যাসেজ নিয়ে কথা বলি, অবশ্যই মাস্ট বি জানো তো সিন প্যাসেজ আসবে। এখন আমার কাছে যে বইটা আছে বা আমার কাছে যে মডেল কোশ্চিনটা আছে, এখান থেকে সিন প্যাসেজের জন্য কোন কোন প্যাসেজগুলো আমাকে পড়তে হবে, তোমার কাছে তোমার যে টেক্সট বুকটা আছে অর্থাৎ বোর্ডের যে টেক্সট বুকটা আছে সেই বইতে আমি যে ইউনিটগুলোর কথা বলছি, আমি যে লেসনগুলোর কথা বলছি, সেই ইউনিট সেই লেসনের প্যাসেজগুলো তোমাকে পড়তে হবে। আমার দেওয়া ইউনিট এবং লেসনের প্যাসেজ থেকে একটা প্যাসেজ তোমার টেস্ট পরীক্ষা আসতে চলেছে, একটা প্যাসেজ তোমার ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। অর্থাৎ ফাইনাল এবং টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো সেগুলোরই ইউনিট এবং লেসন আমরা এখানে সুন্দর করে লিখে রেখেছি। এইগুলো তোমাদেরকে জাস্ট কমপ্লিট করতে হবে। 1 নম্বরে সিন প্যাসেজের জন্য সিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 1, 2, 3 তিনটার জন্য এই সিন প্যাসেজগুলো পড়বে। 1 নম্বরে ইউনিট 1 এর লেসন 2 পড়বে, লেসন 4 পড়বে। হাতে যদি খাতা কলম থাকে একটু মার্ক করে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলেও রাখতে পারো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর পিডিএফ গুলো, এই সাজেশন প্রত্যেকটারই পিডিএফ কপি আমাদের 310 টাকার যে কোর্সে তোমরা যুক্ত আছো, যেখানে শর্টকাট প্রসেসে অল পিডিএফ দেওয়া আছে, ওর সাথে আমাদের এই পিডিএফ গুলো দেওয়া থাকবে, ঠিক আছে? ইউনিট 1 এর লেসন 2 পড়বে, 4 পড়বে। ইউনিট 2 এর লেসন 2 পড়বে, 3 পড়বে। ইউনিট 3 এর লেসন 3 পড়বে, 4 পড়বে। ইউনিট 4 লেসন 1 পড়বে। ইউনিট 5 লেসন 4 পড়বে। ইউনিট 6 লেসন 1 পড়বে। ইউনিট 7 লেসন 1 পড়বে, লেসন 3 পড়বে। ইউনিট 1 এর লেসন 1 পড়বে, 3 পড়বে। ইউনিট 9 এর লেসন 1 পড়বে, 2 পড়বে। ইউনিট 10 লেসন 3 পড়বে। ইউনিট 11 লেসন 3 পড়বে। অর্থাৎ এক একটা ইউনিটে অনেকগুলো লেসন আছে, আমরা কোনোটার একটা দিয়েছি, কোনোটার 2টা দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শুধুমাত্র দেওয়া হয়েছে, অতিরিক্ত কিছু দেওয়া হয় নাই। আমি আশা করব টেস্ট এবং ফাইনালের জন্য প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা এই শর্টকাট প্রসেসের এই ইউনিটগুলো বা এই ইউনিটের লেসনগুলো তোমরা সুন্দর করে কমপ্লিট করবে। আমার এই ইউনিট এবং লেসন নাম্বার দিয়ে মিলিয়ে যেই প্যাসেজটা আসবে সেই প্যাসেজের 1, 2, 3 এই 3টা টপিকের জন্য সুন্দর করে কমপ্লিট করবে। প্রথমত যেই লেসনটা আসবে সেই প্যাসেজটা সুন্দর করে বাংলা মিনিং সহ পড়বে, বাংলা অর্থটা জানতে হবে, কারণ কি অর্থ না জানলে আমি উত্তর করতে পারবো না। এই অর্থগুলো তোমাকে সুন্দর করে জানতে হবে, তাহলে পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। পরবর্তীতে আমাদের কাছে যে মডেল কোশ্চেন আছে, এই প্যাসেজ রিলেটেড যে মডেলগুলো আছে, এই মডেলের 1, 2, 3 এই 3টা প্রশ্ন শুধুমাত্র সলভ করবে, ঠিক আছে? এই মডেল রিলেটেড 1, 2, 3 নাম্বার প্রশ্নটা তুমি সলভ করবে। এই হচ্ছে 1, 2, 3 এর জন্য
আমাদের সিন প্যাসেজগুলো। পরবর্তীতে 4 নম্বরে কি সামারি। সামারির জন্য কি কি পড়তে হবে? সামারির জন্য তো কিছু প্যাসেজ দরকার, কিন্তু আমি সামারির জন্য একটা প্যাসেজও তোমাদেরকে দিব না। কেন বলো তো? এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ বা যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেইল রিলেটেড একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশড হয়েছে। সামারি কি বলতো? সামারি হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের সার কথা অর্থাৎ মূল কথা লিখতে হবে। মূল কথাগুলো কি? আমাদের যে টোটাল প্যাসেজটা থাকবে এই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তোমাকে লিখতে হবে, অর্থাৎ মূল কথাগুলো সুন্দর করে গোছানো পরিবেশে ছোট্ট আকারে সামারি আকারে আমাকে শেষ করে দিতে হবে। এখন বলতে পারো যে কোন প্যাসেজ কোন টাইপের করে লিখবো। প্যাসেজ থেকে সরাসরি আমরা যদি লাইন তুলে দিই তাহলে কিন্তু হবে না, সেখান থেকে আমাকে রেডি করতে হবে। প্যাসেজটা শুরু করতে হবে একভাবে, শেষ করতে হবে একভাবে, মিডিলে এক সিস্টেমে দিতে হবে। সেক্ষেত্রে কোথায় কোন সিস্টেমে দিতে হবে এটা জানা দরকার আছে না? আমরা যে ভিডিওটার কথা বললাম, এই ভিডিও কোনো শিক্ষার্থী যদি একবার দেখে সামারির টোটাল প্রবলেমগুলো, ছোটবেলা থেকে এখনো অব্দি যত প্রবলেম আছে টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তখন আমার সাজেশনে দেওয়া 7টা 8টা সামারি তোমাকে পড়তে হবে না। তোমার যে সামারি আসুক তুমি সহজেই সেটা সুন্দর করে লিখতে পারবে। অর্থাৎ সামারি লেখার এই শর্টকাট ফরম্যাটে এই ভিডিওটা দেখবে, এটার পিডিএফ কপিটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে। আমাদের গ্রুপে এমন কিছু নাই যেটা দেওয়া নেই। তোমাদের সামনে শর্ট টাইমে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং ওইখানে দেওয়া আছে। আমাদের সামারি রিলেটেড এই ভিডিওটা কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটা দেখলেই তোমার সামারি টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। পরবর্তীতে 4 নাম্বার 5 নাম্বার আরেকটা কথা বলি যে গ্রামাটিক্যাল রুলস পড়তে হবে এমন কোনো প্রশ্নের জন্য তোমরা কারো সাজেশন ফলো করবে না, শুধুমাত্র অলওয়েজ আপডেট না, কারো সাজেশনই না। 4 নাম্বার ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এইটার জন্য একজন তোমাকে 10টা দিয়ে বললো যে এই 10টা পড়ে যাও, এখান থেকে একটা পরীক্ষার হলে আসবে। এই পদ্ধতি ফলো করে যাবে, সাথে সাথে ধরা খাবে। কারণ কি, গ্রামার অংশে যেখানে রুলস কমপ্লিট করে প্রশ্নের অ্যান্সার করতে হয়, এমন কোনো জায়গায় তুমি যদি সাজেশন ফলো করে যাও সেক্ষেত্রে পরীক্ষার হলে একটাও কমন পাবে না। যে যত রুলস কমপ্লিট করতে পারবে সে পরীক্ষায় তত ভালো রেজাল্ট করতে পারবে। এবং কেউ যদি বলে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন পড়ে যাও তাহলে কমন পেয়ে যাবে না, এইরকম রুলস আপাতত কমপ্লিট করা যাবে না। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এই দুটার জন্য গ্রামাটিক্যাল রুলসগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আমরা আমাদের পিডিএফ কোর্সে অলরেডি শুধুমাত্র এইটা না, ইংরেজি দ্বিতীয় পত্রের যতগুলো গ্রামার অংশ আছে প্রত্যেকটারই শর্টকাট যে নিয়মগুলো আছে সেইগুলো আমরা আপলোড করে দিয়েছি। ওই নিয়মগুলো কমপ্লিট করলে গ্রামারের টোটাল প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। প্রতি বছর কিন্তু গ্রামারে খারাপ করার কারণে শিক্ষার্থীরা কিন্তু বাজে একটা রেজাল্ট করে। এই জন্য গ্রামার অংশে আমাদেরকে ফোকাস দিতে হবে এবং সামনে যেহেতু শর্ট টাইমে শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করতে হবে যাতে গ্রামার অংশে আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারি। এই জন্য 4 নাম্বার এবং 5 নাম্বারের জন্য আমাদের যে শর্টকাট যে টেকনিকগুলো আছে এই টেকনিকের পিডিএফগুলো একটু দেখিয়ে যাও। সেই পিডিএফগুলো কমপ্লিট করলে তোমার 4 এবং 5-এর জন্য গ্রামাটিক্যাল রুলসগুলো সহজে কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে 6 নাম্বার লাস্ট রিয়ারেন্স। আচ্ছা, আমি জানি না যে রিয়ারেন্স দিয়ে কার কতটা প্রবলেম আছে, তবে পরীক্ষার হলে গিয়ে যদি একটা এলোমেলো হয়ে যায় টোটাল রিয়ারেন্স শেষ। কিন্তু রিয়ারেন্সে নাম্বার পাওয়া এতটা সহজ তুমি আজকের আগে হয়তো কল্পনাও করতে পারো নাই। রিয়ারেন্স রিলেটেড এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা একটু দেখবে। এই ভিডিও দেখলে ছোটবেলা থেকে এখন অব্দি রিয়ারেন্স রিলেটেড যত প্রবলেম ছিল টোটাল প্রবলেমগুলো তোমার সলভ হয়ে যাবে। অর্থাৎ রিয়ারেন্স যে এতটা সহজ হতে পারে সেটা তুমি ইজিলি বুঝতে পারবে। একটা রিয়ারেন্স কিভাবে সুন্দর করে সাজাতে হয় বাংলা অর্থ সহ আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আমাদের এই 5 থেকে 7 মিনিটের ভিডিওটা দেখলে শুধুমাত্র 5টা 10টা না, আমরা তো সাজেশনে দিয়েছি রিয়ারেন্স কয়টা পড়তে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখো আমরা রিয়ারেন্স কয়টা পড়তে হবে সাজেশনে দিয়েছি, অন্যান্যগুলোও দিয়েছি। কিন্তু আমরা শর্টকাট ফরম্যাটগুলো কেন দিচ্ছি? শর্ট টাইমে এক গাদা জিনিস পড়তে হয়, আবার বাই চান্স কোনো ক্রমে যদি পরীক্ষার হলে একটা মিসও হয়ে যায় তখন কিন্তু টেনশনে পড়ে যায়। শর্টকাট ফরম্যাটগুলো এই জন্য যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে শুধুমাত্র এই 8টা 10টা না, পরীক্ষার হলে গিয়ে যদি ওই 8টা 10টা পার হয়ে 99টা পড়ে তারপরে যদি 99 থেকে যদি কমন না আসে যদি 100 নাম্বারটা, তারপরে তুমি এই ফরম্যাট দিয়ে রিয়ারেন্স সুন্দর করে লিখে আসতে পারবে। এই জন্য শর্টকাট ফরম্যাটগুলো পড়া প্রয়োজন। শর্টকাট ফরম্যাট পড়লে পরীক্ষায় কমন আসলেও লিখতে পারবো, না আসলেও লিখতে পারবো। সাজেশন তো ফলো করবে, পাশাপাশি শর্টকাট ফরম্যাটগুলো পড়বে। সেজন্য 7 নাম্বারের জন্য মাস্ট বি আমাদের রিয়ারেন্সের ফরম্যাটটা দেখে যাবে। ইনশাআল্লাহ এটা দেখলেই তোমার রিয়ারেন্সের টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপরে আমরা 6 নাম্বার রিয়ারেন্সের জন্য এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যেগুলো দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে একটা রিয়ারেন্স তোমরা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা কমন পেয়ে যাবে। এই হচ্ছে টোটাল আমাদের রিডিং পার্টের সাজেশন। অর্থাৎ রিডিং পার্টে আমাদের যে টোটাল 60 মার্ক আছে এই 60 মার্কের সাজেশন। যেহেতু রিডিং পার্টে নাম্বার অনেক বেশি, সেক্ষেত্রে রিডিং পার্টে আমাদের একটু সিরিয়াস হতে হবে যাতে রিডিং পার্টে আমি বেস্ট একটা রেজাল্ট করতে পারি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা রাইটিং পার্টটা সুন্দর করে গোছালো পরিবেশে একবার শর্টকাট প্রসেস যাতে শেষ করতে পারো সেই বিষয়গুলো বুঝিয়ে দেবো এবং এভাবে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমাদের 1 by 1 পার্ট বাই পার্ট ভিডিও আসবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।